शाबाश 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 शाबाश। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু বিডি বোড়াকে স্বাগত জানাচ্ছি আমি সাহা। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর ভালো থাকবেন না কেন, যেহেতু আমি আপনাদের সাথে আছি। আর আজকে এমন একটা ভিডিও নিয়ে এসেছি যেটা শুনলে আপনারা দক্ষিণ কাছাড়বাসী, আপনারা ধলাইবাসী এবং দক্ষিণ কাছাড়ের একেবারে প্রত্যন্ত অঞ্চল, প্রত্যন্ত গ্রাম শেওড়ারতলবাসী অবশ্যই খুশি হবেন। খবরটা হচ্ছে আমাদের শেওড়ারতল গ্রামের মৌসুমী বর্মন, অমিত বর্মনের স্ত্রী। উনি এবারের দ্য আসাম পাবলিক সার্ভিস কমিশন কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সাম 2022 যেটা করেছিল, সেটাতে মৌসুমী বর্মন 65 র্যাঙ্ক নিয়ে কোয়ালিফাই করেছেন, যেটা স্বাধীনতার পর এই প্রথম বলবো আমি। আমার শোনা নেই বা জানা নেই স্বাধীনতার পরে কেউ এখান থেকে এসএস কোয়ালিফাই করেছে কি না, কিন্তু আজকে দেখিয়ে দিয়েছে মৌসুমী বর্মন দেখিয়ে দিয়েছে আমরা গ্রামে পাহাড়ি অঞ্চলে থাকলেও আমরা পারি। আমাদের হয়তো সুবিধে নেই, আমাদের পড়াশোনা করার জন্য হাইয়ার এডুকেশন নেওয়ার জন্য আমাদেরকে সুদূর শিলচর অথবা গৌহাটিতে যেতে হয়। আমাদের ডাক্তারের জন্য, চিকিৎসার জন্য আমাদেরকে ভালো ডাক্তার নেই, আমরা শিলচরে যেতে হয়, কিন্তু আমরা পারি। আমাদের গ্রামের ছেলেরা যাদের কোচ নেই, তারা সুইং বল করতে পারে, লেগ কাট, অফ ব্রেক সব কিছু পারে, ফাস্ট বল করতে পারে। এমনকি কোচ ছাড়া স্কোয়ার কাট, গালি, লেগ অন লেগ অফ চতুর্দিকে মারা জানে, সেটা নিজে থেকে চেষ্টা করে। যদি আমরা কোচ পেতাম, যদি আমরা ভালো ব্যবস্থা পেতাম, তাহলে আমরা গ্রাম থেকে গিয়ে কোথায় পৌঁছতাম। তো অবশ্য মৌসুমী বর্মন এটা প্রমাণ করে দিয়েছে আমাদের গ্রামের মধ্যে প্রতিভা আছে। আমরা যদি প্রপার সাপোর্ট পাই, আমরা অনেক কিছু করতে পারবো। আর সেই মৌসুমী বর্মনকে গতকাল অর্থাৎ 25 জানুয়ারি তাকে আমাদের এই শেওড়ারতল গ্রামে নিয়ে আসা হয়েছে গ্রামবাসীর পক্ষ থেকে। পড়াশোনার জন্য সে বাইরে আছে, তাকে আমন্ত্রণ করে নিজ গ্রাম শেওড়ারতলে আনা হয়েছে এবং সেখানে গ্রামবাসীর পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সেখানে স্বেচ্ছাসেবী সংস্থা ডিক্রো হসমের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দিয়ে বাসিয়ে দেওয়া হয়েছে। আর কেন সংবর্ধনা দেওয়া হবে না? কারণ এই প্রথম। আর আমাদের প্রত্যন্ত অঞ্চলের মেয়ে, আমাদের দক্ষিণ কাছাড়ের, দক্ষিণ দোলাইয়ের সীমান্ত ঘেঁষা মিজোরাম বর্ডারের একেবারে সীমান্ত ঘেঁষা গ্রাম শেওড়ারতল, সেখান থেকে যে কোয়ালিফাই করেছে, সেটা কিন্তু আমাদের কাছে স্বপ্নও ছিল না। আমরা স্বপ্নেও ভাবতাম না যে এমন হবে, কিন্তু মৌসুমী বর্মন তা করে দেখিয়েছে আমাদেরকে। যেখানে আমি উপস্থিত থাকার কথা ছিল, সেখান থেকে শেওড়ারতল থেকে আমার সাথে দিবাকর দা, বৈশিষ্ট্য বর্মন, প্রীতেন্দু বর্মন সবাই আমাকে ফোন, একটার পর একটা ফোন, কিন্তু গতদিন আমি খুবই বিজি ছিলাম, তাই তাদের ডাকে সাড়া দিতে পারি না, আমি দুঃখিত। কিন্তু আজকে আমি সম্পূর্ণ আপনারা কি করেছেন না করেছেন সম্পূর্ণ বিষয়টা আমি আজকে কালেকশন করেছি এবং আমার দর্শকদের সাথে সেটা শেয়ার করতে চাইছি। আর বিশেষ করে দিবাকর দাকে আমি ধন্যবাদ। দিবাকর দা আমাকে সবকিছু সেখান থেকে যোগান দিয়েছে। আমি দিবাকর দা জানে আমি কেন সেখানে উপস্থিত থাকতে পারিনি। দিবাকর দার কাছে প্রথমে মাপ চেয়ে নিচ্ছি যে আমি সেখানে উপস্থিত থাকতে পারিনি। আর তারপর ধন্যবাদ দিবাকর দা আমার সাথে যোগাযোগ করার জন্য। তো দর্শক, যদি আপনারা গ্রাম অঞ্চলের বাসিন্দা যারা রয়েছেন, প্রত্যন্ত গ্রামের পাহাড়ি অঞ্চলের এবং শেওড়ারতল, বাগা, দোলাই যারা থাকবেন, অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবাইকে জানিয়ে দিন যে আমরা গ্রামের মানুষ পারি না বলে আমাদের কাছে কিছু নেই।